গেছে, মা পেলাম, মাও চলে গেল। আজ দুনিয়ার মানুষ ভালো নাই, চল ভাই চল। স্বপ্ন যোগে বাপকে দেখেছি, ওই যে দুই বেটা ছিল ওই মহিলার, হারেসের দুই বেটা, একটা পোষ বেটা একটা আপন বেটা। আপন বেটা বললেন, ভাই রে আমি মায়ের দুগ্ধ পান করেছি, মায়ের সঙ্গে ওয়াদা করেছি যতক্ষণ জিন্দা আছি আমার আহলে রাসূলকে আহলে বাইয়াতকে উদ্ধার করব, টেনশন নাই, তোমরা নিয়ে পালা। রে পোষ ভাই, মায়ের দুগ্ধ পান করেছো, কসম দিলাম যতক্ষণ শ্বাস থাকবে আওলাদে রাসূলের শরীরে আঁচ আসতে দেব না। এই বিরাদার বন্ধুগান, ওই হারেসের বাচ্চা নিজের বেটা রাস্তায় দাঁড়িয়ে গেল, ওই মায়ের কাটা হাত দিয়ে বলে, বেটারা রে পালিয়ে যা, পালিয়ে যা, তোরা পালা, আমার পারওয়া করিস না বেটা, যা, আমি শহীদ হয়ে গেলাম। কার ভাগ্য ভালো যে আপন স্বামীর হাতে সে কতল হয়ে যাবে? কার ভাগ্য ভালো যে নিজের স্বামী স্ত্রীকে কেটে জান্নাতি বানিয়ে দিল? টেনশন নাই। আজ মার্ডার কেসের আসামি, আল্লাহু আকবার, চলতে লাগলো। মহিলা মনে ভাবলেন, আমার ভাগ্য ভালো, আমি শহীদি দরজা পেয়ে যাব, আমি জীবন দিয়েছি আওলাদে রাসূলকে উদ্ধার করার জন্য। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আপন বেটা রাস্তায় দাঁড়িয়ে গেল, আব্বা হুজুর গো রহম করো, মা গেছে, মা চলে গেল, আমি আছি, আমাকে ধরে নিয়ে ওই ইহুদির দরজায় দিয়ে দাও, জেলখানায় দিয়ে দাও। আল্লাহু আকবার। মানুষজনকে বলিও এটাই মুসলিমের বাচ্চা, তবে মুসলিমের বেটার উপরে আজ দিও না রে বেটা। টাকা পয়সা সম্পদ হলে আমি কদিনের জিন্দেগি তোমার এই তো হয়ে যাবে। বেটা বললেন, আব্বা ধন সম্পদ আমার লাগবে না, মায়ের দুগ্ধ খেয়েছি, ওয়াদা করেছি আহলে রাসূলকে উদ্ধার করতে হবে। আব্বা আমি তোরে জীবন দিয়া তোমারই খাওয়াবো, আর কাল থেকে গাছ কাটতে যেতে হবে না, ভিক্ষা করে সংসার মেনটেন দেব। আব্বা টেনশন নিও না। বাপ কোনো কথাই শুনতে রাজি নয়। আল্লাহু আকবার। দেখেন টাকার মোহাব্বত না বেটার মোহাব্বত। হারেস তরবারি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে, বেটারে রাস্তা ছাড়বা কিনা? না ছাড়বো না, আমি যতক্ষণ জিন্দা আছি বাচ্চার শরীরে আজ দেব না। হারেস নামা কারাম গাদ্দার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে টাকার লোভে তরবারি নিয়ে মারলেন নিজের বেটার গর্দানে বাড়ি। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটাকেও দুই ভাগ করে দিল। আল্লাহু আকবার। ওইদিকে পোষ বেটা দাঁড়িয়ে দুই ভাইকে নিয়ে পালাতে লাগলো। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ গো আর দুনিয়াতে আমাদের কেউ নাই। যদিও বা মা ছিল, মা শেষ, ভাই ছিল, ভাই শেষ। পোষ ভাই বলছে, ভাই রে আমি মায়ের দুগ্ধ খেয়েছি, জিন্দা থাকতে আজ আসতে দেব না, তোরা পালান দে। আল্লাহু আকবার। পোষ বেটা রাস্তায় দাঁড়ালো। লম্বা ঘটনা শর্ট করছি। রাস্তায় দাঁড়ালো, বেরাদার হারেস দৌড়ে গিয়ে পাশে পৌঁছে গেল। হারেসের পোষ বেটা বলে, আব্বা গো রহম করো, রহম করো। বলে, না 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 দরকার নাই আব্বা, তোমার হাতে দড়ি পায়ে পড়ি, আমারে ধরে নিয়ে জেলে বন্দি দিয়ে দাও। বলে দিবা এটাই মুসলিমের ছেলে, তাদেরকে ছেড়ে দাও, ওরা মাসুম ছেলে, ওরা নাবালেগ শিশু, কি দোষ করেছে বিনা কারণে নিয়ে জেলে বন্দি করবা? আল্লাহু আকবার। হারেস বলে, না 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 আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আল্লাহু আকবার। নামা কারাম গাদ্দার তরবারি নিয়ে ওই মাসুম ছেলের দিকে দেখাতে লাগলো। আল্লাহু আকবার। পা জড়িয়ে ধরে। আল্লাহু আকবার। হারেস মারলেন ফুটবলের মতো হাই, বাচ্চা ছিটকে পাথরে পড়লো, কপাল ফেটে গেল। তবু ওই অবস্থায় পোষ বেটা বাপের পা ধরে বলছে, আব্বা গো মাইরো না, মাইরো না, ছেড়ে দাও, রহম করো। বেরাদার হারেস নামা খারাম গাদ্দার মনে ভাবলো, এর ঝামেলাই থাকলে কেউ বাচ্চা ছিনিয়ে নেবে, টেনশন নিলাম আমি, টাকা গিয়ে নেবে অন্য কেউ। মারলেন বেটার গর্দানে বাড়ি। রাতারাত 3 খানা শহীদ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের 2 বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া বলে, ভাই রে আর বুঝি বাঁচবো না,
বাঁচবো না এ বেদিন নামা কারাম গাদ্দার ছাড়বে না। হাউ মাউ করে বাচ্চাগুলা চিল্লাতে লাগলো, আব্বা আব্বা বলে আওয়াজ দিতে লাগলো। যদি জিন্দা থাকতাম চাচা হুসাইনকে খবর দিতাম, না না মনে হয় আর মদিনা যেতে পারবো না, এ জালেমের হাতে পড়ে যাব। আচানক জালেম গিয়ে পৌঁছে বাচ্চার দুই হাত ধরে নিল। হারেসে ইমাম মুসলিমের দুই বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ বলে, চাচা গো আমরা মাসুম ছেলে কি দোষ করেছি, আমাদের ছেড়ে দেন। জীবনে জিন্দা থাকলে কুফার বাজারে আসবো না, যদি জানি এটা কুফার মার্কেট, কুফার এরিয়া, জীবনে জিন্দা থাকলে কোনোদিন দেখবো না। আমরা মুসলিমের সন্তান, ইসলামিক নেতা, ছেড়ে দাও ছেড়ে দাও। হারেস নামা খারামের রহম হয় না। আল্লাহু আকবার। বাচ্চা দুইকে হেচড়াতে হেচড়াতে টানতে লাগলো। ছোট ছোট বাচ্চা আল্লাহু আকবার চোখের পানিতে বুক বাসায় আওয়াজ দেয়, আব্বা আব্বা বলে কাঁদে। দূর দিকে মানুষজন পাহারা ছিল, আওয়াজ শুনতে পেয়ে মনে ভাবলে ওখানে বাচ্চার আওয়াজ আব্বা আব্বা করছে, মনে হয় এটা মুসলিমের সন্তান হতে পারে, চল দৌড়ে যাই। যখন দুই চারজন মানুষ চতুর্দিক দিয়ে আসতে লাগলো, ল্যাম্প লাইট জ্বলছে, হারেসের মনে ভয় গেল। লক্ষর জন্য বিবি গিয়েছে, বাচ্চা গেছে, পোষ বেটা গেছে, এরাও হাতছাড়া হয়ে যাবে। ওরা চার পাঁচজন, আমি একা পারবো না, যুদ্ধ করলাম আমি টাকা লিবে ওরা। না না না, বাচ্চাদের গালে এমন ভাবে তামাচা মারলো, ছোট ছোট বাচ্চার গাল পেটে তাজা রক্ত ঝরে যায়। ছোট ছোট বাচ্চারা বলে, চাচা মেরো না মেরো না মেরো না, আমরা কি দোষ করেছি চাচা, মারিও না। বাপ ছিল বাপ নাই, মা ছিল মাও পেলাম না, ভাইয়েরা চলে গেল, চাচা মেরো না। হাতে ধরি পায়ে ধরি, চাচা জীবনে আর কুফার বাজারের দিকে লক্ষ্য দেব না, ছেড়ে দাও। হারেস দেখে, না না, লক্ষ টাকা হাত ছাড়া হবে। লম্বা ঘটনা শটে দিলাম, হাতের মধ্য থেকে তরবারি নিয়ে মারলেন বাচ্চা দুইয়ের গর্দানে বাড়ি। আল্লাহু আকবার। শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশে ছিল ফোরাত নদী, বাচ্চা দুইয়ের বডি গোড়াতে গোড়াতে ফোরাত নদীতে পড়ে গেল। ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমন, ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করি বো কেমন, লহুতে ভরা আছে গো তামাম কারবালার ওই জমিনে। সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান। হারেস নামা কারাম গাদ্দার ওই দুই বাচ্চার মাথাকে পুটলি বেঁধে মাথার উপরে নিয়ে চললো ইবনে জিয়াদের দরবারে। গভীর রাত, আল্লাহু আকবার। বাচ্চার দুই বডি পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, এত সুন্দর জান্নাতি ফুল, জিন্দা বডি, আল্লাহ গো তুমি যদি অর্ডার দাও আমরা এই বডিকে তুলে নিয়ে জান্নাতে আসবো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা জান্নাতি দুলহাকে জান্নাত লাগবে, তবে অপেক্ষা করো, দেখ আমি আল্লাহ কি করি। কাতলো ফিল কেসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। দেখো এইদিকে একের পর দ্বিতীয় সময় চলে। হারেস নামা খারাম পাসান মাথায় পুটলি নিয়ে চললেন ওই ইবনে জিয়াদের দরবারে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি হারেস। দরজা খোলো। দরজা খোলা হলো। কমান্ডার ভয় খেয়ে গেছে, দরজা লাগিয়ে দিল রক্তের ফোয়ারা দেখে। বলে, আমি হারেস। দরজা খোলো। ইবনে জিয়াদ আওয়াজ পেল, দরজা খোলা হলো। বলে, কে তুমি? বলে, আমি হারেস। হারেস রে, কি ব্যাপার তোমার এ হাল কেন? বলে, হুজুর 1 লাখ টাকার
যখন ঘোষণা দিয়েছিলেন লাখ টাকার জন্য বিবিরে মার্ডার করেছি, আপন বাচ্চারে কেটে দিয়েছি, পুষ ব্যাটারে দাফন করে দিয়েছি, ইমাম মুসলিমের 2 বাচ্চাকে ধরতে পেরেছিলাম। বাচ্চা হাউমাউ করে চিল্লে চিল্লে বলে, মনে ভাবলাম টাকা হাতছাড়া হবে, এই জন্য বাচ্চার গর্দানে ছুরি চালিয়ে গর্দান নিয়ে এসেছি। ইবনে জিয়াদ বললেন, কই দেখি। পুটলি যখন ফেলল গো, পুটলির ভেতর থেকে কাটা মাথার টিউবলাইটের মতো অন্ধকার ঘরে আলো দিতে লাগলো, আলো দিতে লাগলো। ইবনে জিয়াদ চমকে গেলেন, আরে কাটা মাথার যদি এত পাওয়ার হয়, তাহলে এদের জিন্দাতে কত পাওয়ার ছিল। আরে হারেস, লক্ষ টাকার লোভে বিবিকে মেরেছো, জানের জিগার কলিজার টুকরা বেটাকে কেটেছো, তুমি কি জানো না? পোষ বেটাকে কেটেছো, তারপর আওলাদে রসুলকে কাটলা। হারেস, আমি তো মাথা কেটে আনার অর্ডার দিনি, আমি বলেছিলাম ছেলেকে যে ধরে আনবে, তুমি ধরে আনোনি, অ্যাটেম্প টু মার্ডার করে মাথা নিয়ে এসেছো। হারিস রে, কোরআনের ভাষায় কাতল ফিল কেসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। শোনো রে, আমি মারতে বলিনি, কাটতে বলিনি, আমি ধরে নিয়ে আসতে বলেছিলাম। বিনা কারণে মাসুম বাচ্চারে তুমি কেন কাটলা? লাভে লোভ। এই কার বাচ্চা কাটছে গো? সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চা কাঁদবে না, 200 টাকা দান দিয়ে দেন তো। মাথা খারাপ। দুঃখের সংবাদে খুশির সংবাদ। বেরাদার, কি বলছিলাম? আমি তো স্যার কাটতে বলিনি, ধরে নিয়ে আসতে বলেছিলাম। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। ইবনে জিয়াদ বললেন, শোনো রে, শোনো রে, এ কাটা মাথায় অন্ধকার ঘরে আলোই করে দিয়েছে, এ মাথা বাড়ির মধ্যে রাখা যাবে না, বনে বড় ভয় লাগে। ইবনে জিয়াদ ভয় খেয়ে গেল, চোখের ভলিউম দিয়ে টিউবলাইটের মতো আলো জ্বলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। রে কমান্ডার, কোথায় মাথা কেটেছিলি? বলে ফোরাতের কিনার। কমান্ডারকে বললেন, নিয়ে যাও মাথা, ফোরাতের কিনার গিয়ে ফেলে আসো পানির মধ্যে। আল্লাহু আকবার। মাথা বাড়িতে রাখা চলবে না, দেখে মনে বড় ভয় হয়। ইবনে জিয়াদের মন খারাপ হয়ে গেল, কেন মারলাম মাসুম ছেলেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল। যাও রে কমান্ডার, এ হারেসকেও আর দুনিয়ার বুকে রাখা যাবে না, একেও 2 ভাগ করে দাও। লাভে লোভ, লোভে হয় পাপ, আর পাপে হয় মরণ। অপরের গাদ্দা খুঁড়তে গিয়ে নিজেই ফান্দাই পড়লেন। টাকার পেছনে আমরাও ছুটছি, একদিন আমাদেরও যেতে হবে। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। ওই বাচ্চা 2-এর মাথা নিয়ে চললেন ফোরাতের কিনার। যখন গিয়ে পুটলি খুললো, মাথা গোড়াতে গোড়াতে পানির মধ্যে গেল। গাবি গাওয়া রাবি বর্ণনা দেয়, বেরাদার গাওয়াকারী সাক্ষী দিতে লাগলো, শোনরে, আমরা নিজ চোখে দেখলাম, যেই বডির মাথা সেই বডিতে গিয়ে আপন আপন সেটিং হয়ে গেল। যেমনি পানির মধ্যে হাঁস সাঁতার কাটে, সাপ চলে, উপর থেকে নিচে পানি পড়লে কোনো জিনিস আসলে যেমনি স্রোত ভাগে, যেমনি স্টিমার, লঞ্চ, জাহাজ, নৌকা চলে, ওই রকম আপন হাত পা দিয়ে চলতে লাগলো। যেই মাথার বডি সেই মাথায় গিয়ে সেটিং হয়ে গেল। আপন চোখে দেখলাম, কোনো কাটা ছিঁড়ার দাগ দেখতে পেলাম না। আচানক দেখি আল্লাহর ফেরেশতারা আসলো, আর ফোরাতের কুল থেকে মুসলিমের 2 আওলাদকে নিয়ে জান্নাতের দিকে চললো। আল্লাহুম্মা, ফেরেশতার সাথ উড়ে চলে গেল। আল্লাহু আকবার। এই দিকে এবার কি হলো? নীল আকাশ
আজ লাল হইল যেন রক্তের বরণ নীলি আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হইলেন নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হইলেন নানার উম্মতের কারণ 150 খানা চিঠি দিয়া ওই কুফা ডাকে ধোখা দিয়া আবার তারাই শহীদ করে গিয়া আবার তারাই শহীদ করে গিয়া এই তো কাফির কুচরণ নীলি আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ এ জিদেরা ঘিরে ঘিরে ইমামেরো তীর মারে এ জিদেরা ঘিরে ঘিরে ইমামেরো তীর মারে ইমাম হোসেন কাতর সরে ইমাম হোসেন কাতর সরে নানাকে করেন শরণ নীলি আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার বন্ধুগণ এক কানা দুই কানা নয় এক এক করে 150 খানা চিঠি পৌঁছে গেল হযরত ইমাম হুসাইনের কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই জাসুসি করে বর্ডারে চিঠি ওরা পাকড়াও করে দিয়েছিল মক্কা মদিনাতে খবর পৌঁছাতে দেয়নি আল্লাহু আকবার কুফার বাদশা ইবনে জিয়াদ চিঠি দিয়ে পাঠালেন পরপর 150 খানা ইমাম হুসাইন যখন বারবার চিঠি দেখলো আল্লাহু আকবার নিজের সহকর্মীদের বললেন চলো আমরা কুফায় যাব এমত অবস্থায় ইমাম হুসাইন মুহররমের চাঁদের 2 তারিখ মানুষজন দলবলকে নিয়ে রেডি হয়ে গেলেন সঙ্গে ছিলেন প্রায় 130 জন তার মধ্যে শহীদ হয়েছিল 72 জন আল্লাহু আকবার কেউ লিখেছেন 90 জন তার মধ্যে শহীদ ছিল 72 জন ছোট বড় সবাইকে সঙ্গে নিলেন ছোট্ট বেটি যার নাম সোবরা বনাম ফাতেমা তার জ্বর ভাব ছিল মদিনায় রেখে দিলেন আল্লাহু আকবার বোনের কাছে এইদিকে সবাই ঘোড়ার উপরে চড়ে আল্লাহু আকবার হুসাইনের ঘোড়ার নাম দুলদুল আল্লাহর কাবা ঘর তওয়াফ করে হজ করে বাড়ি ফিরল মদিনা গেল মুহররমের 2 তারিখ রওনা হবে বেরাদার যাবে কুফা শহরে এমত অবস্থায় রাস্তা দিয়ে চলবে নানার রওজা পাকে গিয়ে হাজির নানা গো মুহররমের চাঁদের 2 তারিখ আজকে রওনা দিলাম কুফার দিকে নানা গো মন ভালো নাই কলিজা হিলে যাচ্ছে নানা তুমি দোয়া করো যাতে সাকসেসফুল জীবন হয় তোমার বাঁচপনের ওয়াদা যাতে নিভাতে পারি আল্লাহু আকবার দয়ার নবীর নওয়াসা ইমাম হুসাইন দুলদুলের উপরে সমস্ত লোকজনদের বললেন শোনো রে 3 দিন যে
যেতে লাগবে কুফায়, 3 দিনের জন্য খাওয়ান দাওয়ান সমস্ত ব্যবস্থা নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই রুটি তরকারি ইত্যাদি যা তখনকার খাওয়া ছিল সঙ্গে নিলেন, ঘোড়ার উপরে উঠলেন। আল্লাহু আকবার। সবাই রওনা দিতে লাগলো, রাস্তা দিয়ে চলতেছে। এমত অবস্থায় চলতে চলতে এমন এক রাস্তায় গিয়ে পৌঁছে গেছে, লম্বা ঘটনা শর্টে দিলাম, এমন এক জায়গায় গিয়ে ঘোড়ার আগে বাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ পেছন দিক থেকে দেয়, হুজুর গো কেন আগে বাড়েন না, আপনার ঘোড়া চলে না, ব্যাপার কি জানতে চাই। ইমাম হুসাইন টেনশন না নিয়ে ঘোড়ার উপর থেকে নামলেন। গভীর রাত। আল্লাহু আকবার। ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়া আগে বাড়ে না। পেছন দিক দিয়ে ধাক্কা মারলে ঘোড়া আগে যায় না। দুলদুলের উপরে টাচ করলে ঘোড়া আগে বাড়ে না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন মনে মনে ভাবে, আল্লাহ এ তো শুকনা রাস্তা, পাথরের রাস্তা, বালুর রাস্তা, পানির কিনারা নাই, নালী নর্দমা নাই, ঘোড়ার পা ঢুকলো কেমনে? গভীর রাত। আল্লাহু আকবার। মুহররমের 4 তারিখ পৌঁছাবে, 2 তারিখ রওনা দিয়েছেন, 3, 4 চললো, 5 তারিখ শুভে সকাল। আওয়াজ কম। ইমাম হুসাইনের নানা বচপন কালে বলেছিলেন, নাতি ভাই রাস্তা দিয়ে যখন যাবা তোমার ঘোড়ার পা শুকনা জমিনে ঢুকে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, বুঝে নিবা এটা আর অন্য কোনো রাস্তা নাই, এটাই সেই কারবালার রাস্তা। ইমাম হুসাইনের মনে পড়ে গেল এটাই সেই কারবালার রাস্তা, আর বুঝি বাজবো না, বাজবো না। আল্লাহু আকবার। ঘোড়া হাঁকাতে লাগলো। এমত অবস্থায় আওয়াজ আসতে লাগলো, তোরে আর কুফায় যেতে দেওয়া হবে না, এ রাস্তা ছেড়ে দাও, অন্য রাস্তা চলে যাও। আল্লাহু আকবার। কারবালার দিকে চলে যাও। হযরত ইমাম হুসাইন কারবালায় গিয়ে পৌঁছে গেলেন। লম্বা ঘটনা শর্টে দিলাম। মুহররমের 5 তারিখ গিয়ে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। হযরত ইমাম হুসাইন আওয়াজ দিয়েছিলেন, মুঝে কো ফওয়ালো, মুঝে কো ফওয়ালো, মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। अल्लाह अकबर। मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। खुदा जाने कैसे है मैं सबानी, 72 पियासो बंद का है पानी। खुदा जाने ये कैसे है मैं सबानी, 72 पियासो बंद का है पानी, बंद का है पानी। ওরা কি করছে ওখানটায়? मारपीट टारपीट हलो। सुभान। मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। हज़रत इमाम हुसैन दलबल निये কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হায় হায় শব্দ আসছে, আহা হায় 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 করে শব্দ।
মুহররমের 5-6 তারিখ। মুহররমের 7 তারিখ হয়ে আসলো। তার আগে পানি বন্ধ। এই ফ্রি মাইন্ডে শুনবেন, পানি বন্ধ। 22,000 সৈন্য পাঠালেন ইয়াজিদ। তার মধ্যে 3,000 ছিল হাফিজে কোরআন, আলেম ওলামা। 3,000 ছিল হাফিজে কোরআন, 7,000 ছিল মুফতিয়ানে কেরাম। 7 আর 3 কত হলো? 10,000 খালি আলেম ওলামা ছিল, আর 12,000 ছিল নামাজি, মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি। বেরাদার, তবে এরা হুসাইনি মুসলমান ছিল না, ইয়েজিদি মুসলমান ছিল। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। কে ছিলেন এনারা? ফ্রি মাইন্ডে বলি, নবীর চাচার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল? আবু সুফিয়ান। আরেকটা নবীর চাচার নাম ছিল আবু লাহাব। কেউ লিখেছে আবু সুফিয়ানের স্ত্রী, কেউ লিখেছে আবু লাহাবের স্ত্রী, নাম ছিল হিন্দা। এ হিন্দা হযরত আমিরে হামজার মদিনার সরজমিনে উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ যখন হলো, কাচ্চা কলিজা সিনা চিরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর ঢোল ঘোষণা করছিল যে মুহাম্মদ ভাতিজার দিকে হবে তার এ হাল হবে, আর যে আমার দলে থাকবে আল্লাহু আকবার সে সুরক্ষিত থাকবে। এ ছিল হিন্দা, নবীর চাচি, নিজের ভাবি, নিজের দেওরের কাচ্চা কলিজা চিবিয়ে। পরে হতে হিন্দা ঈমান নিয়ে এসেছিলেন। নবীর সামনে যদি আসতেন, নবী বলতেন, চাচি আম্মা আপনি আমার পেছনে থাকবেন, আপনাকে দেখলে আমার চাচা আমিরে হামজার খেয়াল চলে আসে, আমার শরীরের রুয়া খাড়া হয়ে যায়, চুল খাড়া হয়ে যায়। এ চাচি আম্মা আপনি আমার পেছন দিকে থাকবেন, সামনে আসিয়েন না। এ হিন্দার বেটা হলো কে? হযরত আমিরে মাবিয়া। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार, हिंदा ताले हलो नबीर चाची अम्मा। चाची अम्मार बेटा जदि हय आमिरे माबिया ताले नबीर के हलो के होबे? चाचार बेटा के होबे? हे हाँ बोलेन ना, ना तो छेड़े देबो आमी। चाचतो भाई फ्री माइंडे, नबीर जदि चाचतो भाई आमिरे हामजा हय তাহলে আমিরে হামজার কি বললাম, আমিরে মাবিয়া, নবীর চাচতো ভাই যদি আমিরে মাবিয়া হয়, আবু সুফিয়ানের বেটা হোক কিংবা জারি বেটা হোক, এক কথায় হিন্দার বেটা। হিন্দার বেটা চাচির বেটা যদি আমিরে মাবিয়া হয়, তাহলে নবীর বেটি কে হবে? এদের দুইজনের রিশতা। এই সমস্ত কোন বক্তা বলবে না। আর কোথাও হয়তো শুনেননি রিশতাটা কেমনি, আপনি হি চিরাগ নে আপনি হি ঘর কো জ্বালা ডালা। বেরাদার, যদি নবীর চাচতো ভাই আমিরে মাবিয়া হয়, আমিরে মাবিয়ার বেটা যদি হয় কে? এজিদ, তাহলে নবীর বেটি ফাতেমা। ফাতেমা আর এজিদ কি রিশতা হলো? এরাও ভাই বোন হলো না? চাচতো চাচতো ভাই বোন হলো না? এবার চাচতো ভাই বোন যদি এরা হলো, তাহলে ফাতেমা আর এজিদ হলো খানদানেরই চাচতো ভাই বোন। তাহলে ফাতেমার বেটা ইমাম হাসান আর হুসাইন, তাহলে ফাতেমার বেটা আর চাচতো ভাই বোন কে হলো? মামা আর ভাগিনা। রিশতাতে এক দিক দিয়ে মামা ভাগিনা হলো, আর অন্য দিক দিয়ে দেখা যাক আরেকটা রিশতা আছে। কি রিশতা? হিন্দার বেটা যদি হয় আমিরে মাবিয়া, তাহলে হযরত আবু তালেবের বেটা হযরত আলী। আলী আর হিন্দা, তাহলে কে? আলী আর আমিরে মাবিয়া কে হলো?
এরাও চাস্তো ভাই হলো না? যেহেতু নবী আর আলী জামাই বেটা হতে পারে পরে, কিন্তু এদের আগের রিশতা ভাই বেরাদার, তাহলে এরাও ভাই ভাই। তাহলে হযরত আলীর বেটা যদি হয় আর ই যদি ওর ভাই হয়, তাহলে কে হলো? চাচার ভাতিজা। আজও সবারই বাড়িতে দেখবেন এই চাচার ভাতিজাতে এন্ট্রি রি এন্ট্রি চালু। 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাই ভাই টেনশন। চাস্তো ভাই বোনেতে, চাস্তো ভাইতে বেরাদার শুরু থেকেই হয়ে আসছে। কে ছিল রিশতা? ফাতেমার দিক দিয়ে মামা আর ভাগিনা, আর হযরত আলীর दिख दिए चाचा और भतीजा बेरादार। इसलिए कहते हैं कि अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार নিজের গ্রামে যদি ডাকাত না থাকে তো অন্য গ্রামের ডাকাতের বাপের ক্ষমতা নাই যে ওই গ্রামে হামলা করবে। নিজের বাড়ির যদি বেরাদার বিভীষণ না থাকে তো অন্য কাউরি হিম্মত নাই যে ওই বাড়িতে ঝগড়া লাগাবে। বেরাদার যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলেন? প্রধান মনে হয়েই যাবে ইনশাআল্লাহ। সব আমার দোষ বলে কথা, তো প্রধান বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো আশরাফ যে দাম দিলে না আল্লাহু আকবার। মায়েরি এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্মা জন্মান্তরে জন্মা জন্মান্তরে করলে সাধনা দয়াবতে দরদিনী মা আমার মা। কোথায় আছে? কোথায়? খালি খাওয়ার ঘুরো দেখো। দয়াবতে দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্মা জন্মান্তরে জন্মা জন্মান্তরে করলে সাধনা দয়াবতে দরদিনী মা আমার মা। দয়াবতে দরদিনী মা। পিতা আনন্দেতে মজিয়া সাগর দেই ফেলিয়া চলে গেল পিতা আর তো ফিরে এলো না। যারা যে বইটা নিয়েছেন 39 यानी 39 নম্বর পৃষ্ঠা বিচে দেখবেন হেডিং মা দেওয়া আছে। গজলটা আমার কিতাবে আছে ফ্রি মাইন্ডে। পিতা আনন্দেতে মজিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল পিতা আর তো ফিরে এলো না। মায় আমার গর্বেতে দড়িয়া কত কষ্ট করিয়া, মায় আমার গর্বেতে ধরিয়া কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন ধরে 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার মা। দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে
করলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে কষ্টের কথা মা মনে রাখে না সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে কষ্টের কথা মা মনে রাখে না একটি সন্তানের দায়ী কত মা প্রাণ হারাই একটি সন্তানের দায়ী কত মা প্রাণ হারাই সেই মা এরে কহ সেই মা এরে কহ দুঃখ দিও না দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মায়েরই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী কেন ঘুমাচ্ছে ঘুমাতেছে চুপ ব্যাপার শুনে শুনে আমার সঙ্গে থেকে বক্তা হয়ে যাবে গো প্রতিদিন জলসা এই ঘুমাতে এসছে লাগছে তা চুপ ব্যাপার দয়াবতী দরদিনী মা মামার মায়ের গুণ বলবো কত যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরাই না আমার মায়ের গুণ বলবো কত যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরাই না আমার মা হইল জগতের সেরা মায়ের নিন্দা করে যারা অনেক বেটা বৌমা আছে বা মায়ের বয়স 90 মাকে মা বলে না বাপের বয়স 95 বাপকে বাপ বলতে লজ্জা পায় নতুন বিবাহ করলো নতুন বাপ নতুন মা পেয়েছে নিজের বাপ মায়ের সামনে ভাউ ভাউ করে আর নতুন বাপ মায়ের সামনে দিনে 90 বার সালাম ঠুকে হ্যাঁ দেখতে পেলে সালাম সালাম সালাই বলছে কি সালাম আলাইকুম বলছে আল্লাহ জানে এ টিমকা সালাম নতুন জামাইয়ের যে সালাম যেতে যেতে শ্বশুর সালাম হয় না এমনি যাই যাই মামা শ্বশুর সালাম সালা সালা সব সালা বানিয়ে দিলেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাকি হুজুর বেরাদার ये टीम का सलाम 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 और 700 হয়ে গেল ইশারা তান ওয়াল্লাহি আলম জানে নিজের বাপের খাচ্ছি বাপের বাড়ি বাপের গাড়ি বাপের নারী বাপের জমি বাপের ঘর বাপ বিবাহ করে নিয়ে আসলাম বাড়ির বাইরে নতুন বাপ মা পেয়েছি দিনে 90 বার স্যালুট আল্লাহু আকবার
কোথায় আছি মুসলমান? অনেক আছে নিজের বাপ মায়ের বদনাম করে, তার দিকে লক্ষ্য করে ফকির ইমাম মালিক কি বলছে দেখেন, আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত, তবুও মায়ের গুণ বলে ফোরাই না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, এ মালে কি বলে, মালে কি বলে, তাদের মানুষ বলা যাবে না। দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্মান্তরে জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মা কার নাম? এ মায়ের নামে 5 জন 100টা করে টাকা দিতে পারে যে আমি মাকে দুঃখ কষ্ট দিনি, মায়ের দুগ্ধ পান করে এত বড় হয়েছি, মায়ের নামে 100 টাকা দিলাম। আছে কেউ মায়ের বেটা ইয়া মায়ের বেটি 5 জনের কাছে চেয়েছি 100 করে টাকা? এতক্ষণ ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, কতজন কে ছিলেন? 3000 হাফিজে কোরআন, 7000 মুফতিয়ানে কেরাম, 10,000 জন ছিলেন আলেম ওলামা, আর 12,000 জন ছিলেন নামাজি পরহেজগার আল্লাহু আকবার এজিদি মুসলমান। ইন টোটালে 22,000 কাফেলা নিয়ে পাঠালেন, যাও ফোরাত বন্ধ করো। ইবলিস শয়তান বলছে, এজিদ হুসাইনকে যদি কাবু করতে চাও ফোরাত বন্ধ করতে হবে, পানি বন্ধ করো। মারাত্মক ডেঞ্জার ঘটনা, 3 দিন আরো লাগবে বেরাদার, তারপর তবুও বুঝি শেষ হবে না। বেরাদার চললেন, অল্প সময়ের মধ্যেই সমাপ্তি দিচ্ছি নাকি, প্রায় 4.5 ঘন্টা হলো, 2টা বক্তার টাইম। বেরাদার একটুখানি যাও, পানি বন্ধ করো, নচেত পানি যদি খোলা থাকে অবস্থা ডেঞ্জার হবে, পারবা না হুসাইনের সঙ্গে। ঠিক আছে, বন্ধ করে দিলেন। 22,000 সৈন্য। হযরত সাহারে বানু, ছোট্ট বেটা 6 মাসের শিশু যার নাম আলী আসগর, খাবার নাই দাওয়ার নাই, খিমা পেতে দিয়েছেন। আল্লাহু আকবার, 3 দিনের খাওয়ান যা ছিল শেষ। আলী আসগর জিহ্বা লক লক করে দেখাই, স্তন শুকিয়ে গেছে, দুগ্ধ হয় না, পানি নাই। ছোট বাচ্চা 6 মাসের শিশু, প্রখর রুদ্র, মুহররমের 7 তারিখ, কেউ লিখেছেন 8 তারিখ। শহরে বানু দৌড়ে গিয়ে বললেন, ভাই হুসাইন দেখ